মৰ্নিং এভৰিৱান, কি খবৰ ভালনে? আজি হৈছে অক্টোবৰৰ 30 তাৰিখ শুকুৰবাৰ আৰু আজি হৈছে কোজাগৰী লক্ষ্মী পূজা। সেয়ে সকলোকে লক্ষ্মী পূজাৰ শুভেচ্ছা জনালোঁ। আৰু এইবাৰ যিহেতু পূজা দুদিন পৰিছে, মানে আজি ৰাতিপুৱা লাগিছে, আকৌ অহাকালি ৰাতিলৈকে আছে, দুদিনীয়া পূৰ্ণিমা লাগিছে, কিন্তু আজিয়ে আমাৰ ঘৰত পাতা হ'ব। তো সেয়েহে ভাবিলোঁ একাপ লাল চাহ খাই লওঁ, যিহেতু গোটেই দিন ব্ৰতত থাকিব লাগিব। তো লাল চাহ একাপ খাই পেলাই যাওঁ ভগৱানৰ ভোগ বনাবলৈ। চুজি পায়স আৰু কিবা কিবি বনাম মই। আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰি শেষলৈকে চাই থাকিব। আজি আমাৰ ঘৰত লক্ষ্মী পূজা কিদৰে পাতা হয় আৰু লগতে কি কি বনাওঁ ভগৱানৰ কাৰণে সেয়াও দেখাম। তে ব'লক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। সেফালে মই এতিয়া মগু দালি ভাজি আছোঁ ৰাতি খিচিৰিৰ কাৰণে। খিচিৰি ভগৱানৰ ভোগত দিয়া নহ'ব, সেইটো ৰাতি আমি ঘৰতে খাম, যিহেতু পূজা বুলি ক'লে খিচিৰি নাখালে ভাল নালাগে। তো মায়ে সেইফালে লাড়ু বনাই আছে, সেইকাৰণে মই ভাবিলোঁ পটাপট মগু দালিটো ভাজি পেলাই ভিজাই থৈ দিওঁ, তেতিয়া সোনকালে সিজি যাব। আৰু লাড়ুটো বনাই হোৱাৰ পিছত বাকী মই লাগিমগৈ, মই যি বনাম সেইখিনি। তে মগু দালিটো ভাজি লওঁ, ভাজি পেলাই এইফালে কেনেকৈ লাড়ু বনাই আছে আপোনালোকক দেখাম ব'লক। এইফালে আমাৰ বনাই আছে গুড় দি পেলাই নাৰিকলৰ লাড়ু। আৰু গেছটো লেতেৰা দেখি আপোনালোকে আকৌ ভুল নুবুজিব, যিহেতু বহুত দিন এনেকৈ থৈ দিয়া হৈছে ন, সেইকাৰণে গেছটোত অলপ জিংক লাগি গৈছে। যোৱাকালি বহুত ঘঁহিছিলে কিন্তু উঠা নাই। ফ্ৰেণ্ডছ, এইফালে এতিয়া পায়স বহাইছোঁ আৰু এইফালে খৈৰ উপৰা হ'ব, আখৈ দি পেলাই মিঠৈ দি যে বনাই সেইটো। এইটোতো মাষ্ট লক্ষ্মী পূজাৰ মেইন প্ৰসাদ ক'ব গ'লে। ফ্ৰেণ্ডছ, এয়া এইফালে পায়স বনাই আছোঁ আৰু এইফালে খৈৰ উপৰাৰ কাৰণে মিঠৈ পকোৱা হৈ আছে। আৰু ল'ৰাক চাইছে, আগৰ ব্লগত যে কৈছিলোঁ মোৰ ট্ৰাইপডডাল ভাঙি থাকিলে, সেই ষ্টেণ্ডডাল দি পেলাই এয়া দুষ্টামি কৰি আছে। কাৰণ অসুবিধা হৈ আছে, ট্ৰাইপড নাই কাৰণে নতুন এডাল ল'ব লাগিব। নীল, চবকে হেপী পূজা কোৱা, কোৱা হেপী লক্ষ্মী পূজা। তোমালোকে ভিডিঅ'টো চাই থাকক, মই বনাই লওঁ। অঁ, এই দে ল'ৰাই আজি ইমান জ্বলাই আছে নহয়, একদম কি লাগে চাওকচোন। চব ফল থলবিলাক দেখিছে যে তাক লাগে, এনেই হ'লে ঘৰত ফল পচি যায়, সি নাখায়। এতিয়া তাক ফল লাগে, এয়া ভগৱানৰ কাৰণে অনা ফল, ভগৱানক দি তাৰপিছত তোমাক দিবতো বাবা ৰাতিকে। তুমি বেলেগ কিবা খোৱা, যোৱা বিস্কুট খোৱাগৈ যোৱা। ইমান জ্বলাই আছে নহয়। আমাৰ ই যে পূজা চূজা কিবা পাতিলে এনেকাই কৰে, এনেই ঠিকে থাকে, কিন্তু পূজা পালি কৰিলে আৰু বেছি উৎপাত কৰে। আপেল থাম্মিৰে ক যাওঁ। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. পায়স চুজি চব হৈ গ'ল, এতিয়া আটাটো দলি ৰাখোঁ, পিছত গৰম গৰম ভাজিম। গৰম গৰম ভাজিবা নেকি? পূজাটো দেৰি আছে, অলপ দেৰিকৈ ভাজিম আৰু। তো আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো। মই এইখিনি গোসাঁই ঘৰত থৈ আকৌ এইফালে যাওঁ বুটৰ দালি বনাবলৈ। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর প্রথমে তোমাদেরকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। বড়রা আমার সবাই প্রণাম নিবে আর ছোটরা আমার সবাই ভালোবাসা নিবে।
অ্যাকচুয়ালি ওই দিন আমি আসতে পারি নাই, তোমরা হয়তো দেখেছোই, আমাকে ব্লগে দেখোনি। আমাদের একটা ফ্যামিলি প্রবলেম এসে পড়েছিল, তার জন্য আমরা গ্রামের বাড়িতে গেছিলাম, তার জন্য আর আসতে পারি নাই। আর আজকে হলো লক্ষ্মী পূজা, আজকে আমি করতে পারবো না পূজা। প্রথম কথা তো আমার শাশুড়ি নেই, আর যদি থাকতেও আমি ভাবছিলাম মানে নেই, ওইটা মানে ভুল বলে দিয়েছি, যে শাশুড়ি নেই। আর যদি মা থাকতো তাহলে মানে একটু করতাম, এখন তো মা নেই। আর ভেবেছিলাম একটু একটু আমি নিজেই অল্প টল্প করে দেবো পুজো, কিন্তু এখন তো আমার অসুবিধা হয়ে গেছে, তার জন্য আমি করতে পারবো না, বুঝতেই পারছো। তাই আজকে নীলাকে করে ডেকেছে বিকালে, আমি দেখতেছিলাম যাবো না, ও বলতে কিছু হবে না, একটু দূরের থেকে প্রণাম দেবো, তাই যাবো। আর ঘরে নিরামিষ খিচুড়ি বানাবো, ভাজাভুজি করবো, আর একটু টুকিটাকি কাজ করবো। ইচ্ছা তো আসলে মা লক্ষ্মীর পূজা করবো, কিন্তু করতে পারলাম না। তো চলো দেখি আজকে কী কী করি না করি, ঠিক আছে। খিচুড়ি বানাবো, তার জন্য আমার ক্যামেরা তো ধরার মানুষ নাই, হেলজেল রেখেছি, ভালো করে বুঝতে পারছো না হয়তো মনে হয়। খিচুড়ি বানাচ্ছি, এই যে দেখো ধুচ্ছি চাল ডাল ধুয়ে নিই, তারপরে বেগুন ভাজা একসাথেই বসিয়ে দিব, প্রেশারে বানাবো না, এমনি বানাবো। চাল ডালটা ধুয়ে নিই, খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখো খিচুড়ি হচ্ছে, কিছু সবজি দিইনি, জাস্ট একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা হয়, তাও তোমাদেরকে একটু একটু দেখাতে চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এখানে একটু দেখো মিষ্টি কুমড়া কেটে রেখেছি, মানে বর বলেছিল বেগুনের বড়া বানিয়ে দিতে, কিন্তু আমি ভুলে গেছি। আমি তো বেগুন এই যে এরকম ভাজিয়ে করেছি, এটা যে দেখো হয়ে গেছে, মানে যে ব্যাটার দিয়ে করে যে ওইটা ভালো পায়, তার জন্য এটা কেটে রেখেছি, করে দিব। আর খিচুড়িটা হোক, যখন হয়ে যাবে তোমাদেরকে আবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব কেমন হলো, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। মিষ্টি কুমড়ার বড়া বসিয়ে দিই, বর এসে বলেছে। বেগুন ভাজা নিয়েছি, বেগুন ভাজাগুলি ভেজে ফেলে দেবো। বেগুনটা ভেজে নিই। কি হলো? ভিতরে আসো। আরম্ভ হয়ে গেছে, আমার ছেলে ওঠার আগে আগে যদি একটু কাজ আগিয়ে না রাখি তাহলে মানে কিছু করা যায় না। ওই ওঠার পরে আমি শয়তানি আরম্ভ, একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। রান্না কমপ্লিট, এখন গ্যাসটা মুছে নিই। এক হাতে মোবাইল ধরছি, এক হাতে গ্যাস মুছছি, অসুবিধা হয়, কিন্তু আমি ডেইলি এরকম ছোবা দিয়েই করি, নাহলে আমার কীরকম তেল তেল থাকে না। আর এই জিনিসটা এই পার্টটা, এটা যদি তুমি ডেইলি এরকম করে না ঘষো না, তাহলে যে একটা ব্রাউন কালার টাইপ একটা পড়ে যায়, আর এটা পড়তে পড়তে বেশি পড়ে গেলে পরে আর উঠতে চায় না। তার জন্য ডেইলি পারলে, জানি তোমরা করো, তাও আমি বলছি, আর যদি যারা না করো ডেইলি পারলে করবে, তাহলে যে সব হয়ে যাবে, দাগ থাকবে না, তাহলে আর সব করে নিই। তারপরে যে বলেছিলাম ছেলে খুব এক্সাইটেড ফ্লোর পেন্ট করার জন্য, ওটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও কোথায় পেন্ট করব। এতিয়া পাইছে দুপৰীয়া 2টা, ভোগ চুপ বনাই ফ্ৰী হ'লোঁ। এতিয়া পাকঘৰত গেছত বহাইছোঁ বুটৰ দালি, আৰু এইফালে বিলাহীৰ টক বনাব লৈছোঁ। হাজবেণ্ডে ক'লে খিচিৰি আৰু লাবৰা এটা বোলে তেখেতেই বনাব, তো ভালেই হ'ল, মোৰ কাম কমিল। আৰু বুটৰ দালি অলপ বনাইছোঁ, মানে যিসকলে প্ৰসাদ খাব আহিব, বিশেষ তেনেকৈ কাকো মতা নাই, ওচৰ চুবুৰীয়াৰে খুৰীহঁত আৰু ৰিয়া আহিব, তো সিহঁতৰ কাৰণে ভাবিছোঁ পুৰীৰ লগত অকণ অকণ বুটৰ দালিও দিম। মই গোঁসাই ঘৰতে দিম বুলি ভাবিছিলোঁ ভোগত, কিন্তু মায়ে মানা কৰিলে, ক'লে নালাগে,
বুটৰ দালি গোসাঁই ঘৰত এফালে দিবলৈ। তো ভাবিছোঁ ভিতৰৰ গেছতে অকণ বনাই দিওঁ, আৰু যিহেতু এবাৰ ভগৱানৰ ওচৰত ভোগ লগোৱাৰ পিছততো আৰু পুৰি চুৰিখিনি পাকঘৰত লৈ আহিব পাৰিম, তেতিয়া একেলগে দিব পৰা যাব। আপোনালোকে ভিডিঅ'টো চাই লাগক, মই বুটৰ দালিটো বনাই লওঁ, বিলাহী চাটনিটো বনাই লওঁ, তাৰপিছত আকৌ লগ পাই আছোঁ। এই তো কালার নিয়ে রেডি। আমি সব পেন্ট সেন্ট করতে খুবই ভালো পাই, আর আমার ছেলেও পুরো এক্সাইটেড আর রেডি। এখন যাই, গিয়ে তোমাদেরকে দেখাই, দাঁড়াও কোন জায়গাটা কালার করব। এই দেখো অবস্থা দেখেছো, এটা আগেও ব্লু টাইপেরই ছিল, আর এই যে ওয়ালটা এটা হলো নতুন, আগে পুরোনো ওয়াল ছিল, তার জন্য এখন এগুলি সব সিমেন্ট করে নোংরা হয়ে গেছে। এটা করব, আর এই দেখো আমাদের ছোট্ট মোটো একটা কলপাড়ার মতন, এটাও ডিসকালার হয়ে গেছে। এগুলি কালার করি, তারপরে ভালো লাগবে। আমাদের এই জায়গাটুকু পুরা নতুন, আর এই সাইডটা মানে পুরানা, এদিকে ছাদ দেওয়া হয়নি। এই সাইডটা ভাঙলে তারপরে পুরোটুকু নতুন হয়ে যাবে। তো ওই দিকেই বানানো হয়েছে, এইদিকে ছাদ ঢালাই দিলে তারপরে নতুন হবে। এটার জন্য এই রুমগুলি পুরানা তো ভালোও লাগে না, কিন্তু কালার ঠালার করে একটু সুন্দর করে রাখি। আমি কালার করি, তোমরা একটু দেখো। এই দেখো আমার ছেলে কত এক্সাইটেড কালার করেছে। হ্যাঁ করো, সুন্দর করে করো, আমিও করছি। এক হাতে ক্যামেরা ধরে করতে অসুবিধা হয়। ধরবে না, পড়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমি পুরোটুকু করে তোমাদেরকে পরে ফাইনাল লুকটা দেখাবো। এখনও কমপ্লিট হয় না, একটুই করেছি। আমার ছেলের পুরো রাগ উঠেছে, ওদিকে গিয়ে বসে রয়েছে। আরও করতে লাগে, ও তো করতে তো পারেই না, উল্টা করছে। দিয়েছি অল্প, আরও লাগে করতে, তার জন্য রাগ উঠেছে। আচ্ছা পুরোটুকু করি, তোমরা দেখতে থাকো। এই দেখো খিচুড়ির ফাইনাল লুক। আমি কিছু সবজি টবজি তো অ্যাড করিই নেই, আর এই যে ভাজা, বাস এতটুকুই আমাদের আজকে লাঞ্চ। আর ডিনার তো নীলাক্ষীর ঘরে প্রসাদ খেয়ে পেট ভরেই যাবে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি যে পেন্ট করলাম বিরাট, এই যে বিরাট, আমার ছেলে দুধ খাওয়া শেষ। এই দেখো, দাঁড়াও অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বালাই। এই তো কমপ্লিট, কলপাটটাও কমপ্লিট। কষ্ট হয়েছে। আর এই এতটুকু জায়গা খালি রেখেছি, পা হাঁটার জন্য অসুবিধা হয়, তো এটা শুকোলে তারপরে এই দিকেও করে দিব। বিরাট কে পেন্ট করেছে? বিরাট পেন্ট করেছে। আর কে করেছে? মা, তাই না? ঠিক আছে তাহলে। বুটৰ দালি আৰু বিলাহী চাটনি বনাই হৈ গ'ল। এতিয়া হাজবেণ্ডক হেণ্ড অভাৰ কৰিলোঁ, তেখেতে এতিয়া খিচিৰি আৰু লাবৰা বনাব। তো ভাবিছোঁ আপোনালোকক এবাৰ আমাৰ গোসাঁই ঘৰটো আৰু বাকী ৰুমবিলাক দেখাই দিওঁ। মায়ে গোসাঁই ঘৰটো কিদৰে সজাইছে, আলপনা আঁকিছে, আৰু লগতে আমাৰ বাকী ৰুমবিলাকতো অলপ অলপকৈ আলপনা আঁকিছে, সৰু সৰু মা লক্ষ্মীৰ ভৰি আঁকিছে। তো ব'লক দেখাওঁ। এয়া হৈছে আমাৰ গোসাঁই ঘৰ। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. ফ্ৰেণ্ডছ, এতিয়া যাওঁ, ল'ৰাক অলপ খুৱাওঁগৈ। মাত্ৰ কেইটামান ভাত খোৱালোঁ, তাক খুৱাই পেলাই আকৌ পুৰিখিনি ভাজিম। তাৰপিছত মায়ে পঢ়িব পাঁচালিখন, মই নপঢ়োঁ আৰু, যিহেতু মা আছেই ডাঙৰ মানুহ ঘৰত, মায়ে পঢ়ক, মই মাৰ লগতে অঞ্জলিটো লৈ ল'ম। তেতিয়ালৈকে আপোনালোকে ৰিয়াহঁতে কি কৰি আছে চাওকগৈ। একেবাৰে সন্ধিয়া পূজা কৰাৰ সময়ত আপোনালোকক লগ পাই আছোঁ। বানানো হয়ে গেছে, এখন বরকে খিচুড়িটা দিয়ে দিই, বর খেয়ে নিই, তারপরে আমি খাবো। বরকে দিয়ে দিই খিচুড়িটা। মিষ্টি কুমড়ার বড়া,
ঠিক আছে তাহলে আবার নীলাক্ষীর ঘরে যখন যাব বিকালবেলা আবার তখন দেখা হবে। আর এখন তাহলে আমরা লাঞ্চটা করছি। কাম বন কৰি ফ্ৰী মুখাৰ আগত পুৰিও ভাজি পেলাই দিলোঁ। এতিয়া সেই হাজবেণ্ডে দেখিছে বেক চাইডে ঘুগনি বোলে লাবৰা আৰু খিচিৰি বনাই আছে। ল'ৰাক খুৱাব গৈছিলোঁ কি নুশুলে, ককা কলত খেলি আছে। তো এতিয়া মই যাওঁ অলপ ফ্ৰেছ হওঁগৈ, গা পা ধুই শাৰী চাৰী পিন্ধি ৰেডি হওঁ, যিহেতু 6টা বজাত মায়ে পাচালি পঢ়িব। এতিয়া আপোনালোকক পূজা কৰাৰ সময়ত লগ পাই আছে, চাই থাকিলে ভিডিঅ'টো। Open eye, feel the waves cut through me. Hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the sky. হ'ল প্ৰসাদ চসাদ খাই এতিয়া খালি ৰিয়া আহিব বাকী আছে। ল'ৰাক চাইছে, এতিয়া বাজিছে 8:30। মই চবকে প্ৰসাদ চসাদ দি পেলাই এয়া শাৰী চাৰী খুলি বোলো অকণ বহোঁ। তাৰ এতিয়া টোপনি লাগিছে, কেনকেনাই আছে। এতিয়া যদি 8:30 শুই যায়, তাৰপিছত 10 10:30 উঠি যাব, তাৰপিছত আকৌ কেতিয়া শুব? চকু চাইছে। আবেলি ইমান শুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ, নুশুলে। এতিয়াহে সি শুব চবে খাই বৈ গুচি যোৱাৰ পিছত। কি হ'ল এতিয়া নুশুৱে? ৰিয়া আগত আহিব নহয়, রিয়া মানি আহিব, বিরাট আহিব। কিন্তু আমি রেডি হয়ে গেলাম, নীলাক্ষীদের ঘরে যাবো এখন। আর তোমাদেরকে দেখাই, আমি তো পুজো করতে পারবো না, আমার অসুবিধা আছে, তো জানোই তোমরা বলেছি। আমার বর যে করেছে ওইটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। ব্যাপারও এই যে দেখো আমার বর যে পুজো করেছে, লক্ষ্মী পূজা। আর কিছু না, ওই ফল একটু মিষ্টি দিয়ে একটু করেছে, দেখিয়ে দিলাম। আমিও তো এত নিয়ম টিয়ম জানি না, যতটুকুই পারি দেখিয়ে দিলাম, ও এটাই করলো। আর আমাদের তো ঠাকুর ঘর নেই, সেজন্য অসুবিধা হয়। যতটুকুই আছে অতটুকু দিয়ে মা লক্ষ্মীকে একটু পুজো দিলাম। আমাদের এই এটার উপরেই রাখা, সাইডে অ্যাকুয়ারিয়ামও আছে, অসুবিধা হয়ে যায়, অল্পই জায়গা, তাও দিলাম। আর এই শোকেজের উপরে এখানেই পুজো দিই। ঠিক আছে, তাহলে আমি এখন নীলাক্ষীদের ঘরে যাচ্ছি। ৰিয়াহঁত আহিলে, প্ৰসাদ দিছোঁ। প্ৰসাদ মানে কি, এনেই ফল মূল পুৰি এইবিলাক দিছোঁ। খিচিৰি অলপ পিছত খাব বোলে। সেয়া ৰিয়াই মোৰ ল'ৰা আৰু তাইৰ ল'ৰাক খুৱাই আছে। বাকী আপোনালোকৰ ঘৰত পূজা হ'লনে? মোৰতো ইমান গাটো বেয়া লাগি আছে, গোটেই দিন ব্ৰতত থাকিলোঁ। তাৰ ওপৰত কেইদিনমান ধৰি পেলাই অলপ কিবা কাৰা মেডিচিন অলপ খাই আছিলোঁ, অলপ গাটো বেয়াৰ কাৰণে। একদম মূৰ চুৰ ঘূৰাই অৱস্থা নাই সন্ধিয়া সময়ত। সেইকাৰণে শাৰী চাৰী খুলি পেলাই কোনো নাই, ঘৰত যি পিন্ধো সেইটোকে পিন্ধি পেলাই বহুত। কি যে তেওঁলোকে ভিডিঅ'টো চাই থাকক, মই রিয়ার লগত অকণ কথা পাতি লওঁ। নীলাক্ষী পুরা ব্যস্ত, আর আমি এদিকে আমার বাচ্চা পার্টি নিয়ে ব্যস্ত। আমার ছেলে এখানে ঢোল বাজাচ্ছে প্লেট দিয়ে, আর নীলে এখানে পরিবেশন করছে। নীলাক্ষীর ওখানে মানুষ আসছে, তার জন্য ও খাওয়া দিচ্ছে, আর আমাদের নীল এখানে খাওয়া দিচ্ছে। কাকে খাওয়া দিচ্ছ নীল? কাকে দিচ্ছ? আমাকে দিচ্ছ? বিরাট, বিরাট আজকে মানি পায়েস কিরকম বানিয়েছে বলে দাও। টেস্টি। নীলাক্ষী আজকে পায়েস বানিয়েছে, আমার ছেলে খুব ভালো পেয়েছে। এমনিও আমার ছেলে পায়েস খেয়ে খুবই ভালো পায়, আর এমনিও টেস্টিও হয়েছে। আর নীল এখন আমার জন্য দেখো খাওয়া রেডি করেছে, এই যে 4টা গ্লাস প্লেটের মধ্যে দিয়ে আমাকে খাওয়া দিবে, এখন আমি খাবো। ঠিক আছে, নীলাক্ষী কাজ করছে, আমি পরে আবার নীলাক্ষী দেখা হবে পরে আবার নীলাক্ষীর সাথে। এই যে আমাদের কামলা বেটি বসে রয়েছে কাম করে করে। আমি আজকে মানে বেবি সিটার, আর নীলাক্ষী কামলা। ওই যে আমাদের এখন পরিবেশন করা শেষ নীলের, একটু আগে আমায় পরিবেশন করছিল, এখনও
বাইক ভাঙাতে লাগছে এটা ভাঙা হোক তারপরে দেখাবো এমনিও ভাঙা একটা হ্যান্ডেল নাই ইয়ে নাই ওটা শেষই আধা কিন্তু মজবুত আছে অনেক ভাঙার চেষ্টা করতেছে আধাই ভাঙছে ফ্ৰেণ্ডছ মই এতিয়া খাই আছোঁ চবেই খাই গ'ল ৰিয়াহঁতো খাই গ'ল সন্ধিয়াৰ পিছত আৰু ব্লগ শ্বুট কৰিব নোৱাৰিলোঁ অথনি পূজা শেষ হোৱাৰ পাছত ইটো সিটো মানুহ আহিলে প্ৰসাদ চকা দিলোঁ বিহু হৈ গ'লোঁ এফালে ল'ৰাই সেয়া খাই খাই কৈ আছে মানে বিলাহী চাটনি বনাইছোঁ যে সি বিৰাট ভাল পায় সিও লগতে অলপ অলপ খাই আছে এতিয়া প্ৰায় ৰাতি 11:30 বাজিলে মই বাকী আছোঁ খাবলৈ বাকী চবৰে খাই হ'ল ৰিয়াহঁতো খাই হৈ গ'ল খাই গ'লোঁ শুলেগৈও চাগে মই এতিয়া খাই আছোঁ তো সেয়াই আৰু মই খাই লওঁ খাই আকৌ আপোনালোকৰ লগত কথা পাতি আছোঁ খাই বৈ এতিয়া শুবলৈ আহিছোঁ ল'ৰাবোৰক শুৱাওঁ 12টাই বাজে তো আজি ভিডিঅ'টো যদি চাই ভাল পাইছে তো প্লিজ লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব লগতে কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা পালে আৰু যিসকলে নতুনকৈ চাই আছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি দিব যাতে আহিবলগীয়া ভিডিঅ'জৰ নটিফিকেশ্যনসমূহ পায় নীল গুড নাইট কোৱা কি দেউতাকৰ লগত খেলাত ব্যস্ত নকৰে কোৱা গুড নাইট কোৱা তাই আহিছোঁ আজিলৈ গুড নাইট